আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আর হাই গাইস দিলাম না। আজকে আমি যাচ্ছি বরবে বানতে হবে। আজকে একদিন আমি বাসায় ছিলাম না, এই জন্য আর যাওয়া হয়নি। তো আজকে যে দেখবো শিয়াল আছে কিনা। গত ভিডিও কিন্তু আমি শিয়াল নিয়ে ছাড়ছিলাম। আজকে যে দেখবো শিয়াল আছে কিনা। এই সময় গেলে শিয়াল পাওয়া যায়। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন শিয়াল থাকার কথা, দেখি পাই কিনা। আর এখানে তো মনে হচ্ছে ওভার ব্রিজ করতে হবে। আজকে আমি আইছি যে উলু, আমি পট বানবো। যেগুলো পট ঝুলে গিয়েছে কিংবা মাথা বাঁকা হয়ে গেছে ওইগুলো আমি বানবো। আপনাদের একটু বেঁধে দেখাই। আর যারা বড়দের কাজ করেন তাদের ভিডিওটা না দেখলেও চলবে। এই যে এইটা দেখেন বাঁকা হয়ে গেছে। কয়েকদিন পরে এটা যখন না বান্ধা হবে তখন এটা কিন্তু এরকম উঁচু হয়ে এটা হলো ভেঙে যাবে। এই জন্য এটা এইভাবে ধরে আমি এইভাবে বেঁধে দেবো, যাতে এটা পরবর্তীতে উঁচু হলেও না পড়ে যায়। আর এর কিন্তু একটা বান্ধার নিয়ম আছে, উপর থেকে 2-3টা পানির নিচেই অবশ্যই বাঁধতে হবে। যদি বেশি উপরে বান্ধা হয় তাহলে মাথা চিকন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই বছরেই মনে করেন যে আমাদের বরজটা একটু ভালো হয়েছে। মানে আমাদের বরজটা, এই যে আমি দেখাই, এই বরজটা যেমন ঠিক এমন ছিল, আমাদের পুরো বরজটাই ঠিক এইরকমই ছিল। কিন্তু আল্লাহর রহমতে এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। একটু ট্রিটমেন্ট আর আল্লাহর রহমত, এটাই যথেষ্ট। চেষ্টা না করলে কখনো সফল হওয়া যাবে না। একটু চেষ্টা করেছি, আল্লাহর রহমতে বরজটা ভালোই হয়েছে। আপনাদের বরজটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বানছি, অনেকক্ষণ ধরেই বানছি, কেবল 1টা 2টা 3টা 4টা বানছি। আর এটা অনেক সময়ের দরকার, কারণ একটা একটা করে পর বানতে হয়, তো অনেক সময় লাগে। আর আমাদের এখানে আশেপাশে কিন্তু অনেক বরজ আছে। এখানে বেশিরভাগই বরজের চাষ হয়। আমাদের কালীগঞ্জ থানায় বেশিরভাগই বরজের চাষ, আর ধানের চাষ বেশি। টল কম হয়, তবে আছে যেখানে উঁচু জমি সেখানে টলের চাষ বেশি হয়। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এইটা বান্ধা হয়নি, এটা এখান থেকে ভেঙে গিয়েছে। এখান থেকে ভেঙে গেলে আপনার পরের সমস্যা, মানে মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য বান্ধা হয় বেশি। প্রতিদিন বরজে আসতে হবে এবং দেখতে হবে যে কোন পরটা একটু এলোমেলো হয়েছে, সেটা ঠিক করে দিতে হবে। গাইস, আপনাদের একটা জিনিস দেখাই, একটু সরে আসা। এখানে একটা পর একেবারে ঢুলে গিয়েছে, মানে একদম নরম হয়ে গেছে। এটা কি সমস্যা আমি আপনাদেরকে একটু বলি। এই যে এখানে ভাঙা, দেখছেন? একটু ক্যামেরাটা জুম করো। এই যে এখানে আমি আপনাদেরকে বলছিলাম না যে যখন ভেঙে যায় তখন সমস্যা হয়। এই দেখেন, এখানে ভেঙে গিয়েছে, মানে ভেঙে যাওয়ার পরে বরজটা বাঁধা হয়েছে, এই জন্য এখানে সমস্যা হয়েছে। এটা আমরা এখন ছড়িয়ে ফেলবো। এখান থেকে ভেঙে যাওয়ার কারণে এটা মরে গিয়েছে। এই কারণেই বরজ মানে প্রতিদিনই আসতে হবে এবং দেখতে হবে যে কোনো পট হেলে গিয়েছে কিনা।
এখানে আর একটা পট আছে, এটা বেশি শুকাই গেছে। এটা মনে হচ্ছে 2-3 দিন আগে এই সমস্যাটা হয়েছে। এই দেখেন এইটারও কিন্তু এই দেখেন কালো, এটাও কিন্তু ভাঙা ছিল, আর এটা গিরের থেকে ভেঙেছে মনে হচ্ছে, দেখছেন। আর ফড়িংয়ের সমস্যা আছে, অনেক পান খেয়ে গিয়েছে। আমি আপনাদেরকে খাওয়া পান একটু দেখাই, আসে একটু। এই যে এই পানটা খেয়ে গিয়েছে, ফড়িংয়ে খাওয়া, চারিকলদের সুন্দরভাবে খেয়ে গিয়েছে। আরও খাওয়া আছে, আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি। এই যে এটাও কিন্তু ফড়িংয়ে খাওয়া। এইটা হলো এলসি পান। আমাদের কয়েকটা পট লাগানো ছিল, এখানে 20টা মতো পট লাগানো ছিল। এইটা হলো এলসি পান। এলসি পান পাতলা হয় আর অনেক বড় হয়। এই যে এটা কত বড় হয়েছে, এর চেয়েও বড় হয়। আর এই যে নিচে এটা কিন্তু পচা লাগছে, এই যে এটা কিন্তু পচা লাগছে। এটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আরেকটাও আছে, এটা থাক, এটা ভাঙলে বেশি আবার উপরে উঠে যাবে। এই যে পচা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চলবে। ভিডিওটা দেখেছেন এটাই যথেষ্ট। আর যাদের পান আছে, যারা পান চাষ করেন, তারা অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন।